শিক্ষার্থীদের জন্য আজ আমরা আর একটি ভিডিও নিয়ে আসছি। আজ আমরা আলোচনা করব প্রাণী হরমোন। আজকে আমাদের এই ক্লাস প্রাণী হরমোনের দ্বিতীয় ভিডিও। এই প্রাণী হরমোনে আগে আমরা প্রাণী হরমোন কি, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অন্তঃক্ষরা গ্রন্থি, ফিডব্যাক নিয়ন্ত্রণ, উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য এবং হাইপোথ্যালামাস ও হাইপোথ্যালামাস নিঃসৃত বিভিন্ন প্রকারের হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি গ্রন্থি সাধারণত দুই প্রকার আমরা দেখতে পাই, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি যে সমস্ত গ্রন্থির ক্ষরণ ক্রিয়া ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মেশে এবং শরীরের বিভিন্ন জায়গায় বাহিত হয় তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যেমন হাইপোথ্যালামাস গ্রন্থি, থ্যালামাস গ্রন্থি, পিটিউটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি। এগুলো আমাদের সিলেবাসে আছে। আজকে আমরা আলোচনা করব এখানে হাইপোথ্যালামাস যে অন্তঃক্ষরা গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি এবং হাইপোথ্যালামাস নিঃসৃত বিভিন্ন প্রকার হরমোন ও তাদের কাজ। এখানে অন্তঃক্ষরা গ্রন্থি, এরপরে আছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণটা আমরা একটু পরে আলোচনা করি। আমরা আসি এখানে উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য। যেহেতু আমরা উদ্ভিদ হরমোনটা আগে আলোচনা করেছি এবং প্রাণী হরমোন কি, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, তাই এই দুটো আলোচনা থেকে আমরা উদ্ভিদ ও প্রাণী হরমোন নিজে থেকেই এটা আলোচনা আমরা লিখতে পারি বা বলতে পারি। উদ্ভিদ দেহ থেকে নিঃসৃত হয় যে হরমোন তাকে উদ্ভিদ হরমোন বলে, প্রাণী দেহ থেকে নিঃসৃত হরমোনকে প্রাণী হরমোন বলা হয়। উদ্ভিদ হরমোন সাধারণত আম্লিক ও ক্ষারীয় জৈব পদার্থ, জৈব অম্ল বা জৈব ক্ষারীয় পদার্থ হচ্ছে উদ্ভিদ হরমোন। প্রাণী হরমোন সাধারণত প্রোটিন ধর্মী, পেপটাইড ধর্মী বা স্টেরয়েড ধর্মী হয়ে থাকে। উদ্ভিদ হরমোনের সাধারণত ব্যবহারিক প্রয়োগটা ব্যাপক ব্যবহারিক প্রয়োগ আছে। প্রাণী হরমোনের সেই অর্থে তেমন কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। এরপর আমরা চলে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের ডায়ানসেফালনের অঙ্কীয় তলে থ্যালামাসের নিকটে অবস্থিত গ্রন্থি হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন প্রকারের হরমোন নিঃসৃত হয়, যে হরমোনগুলো পিটিউটারি গ্রন্থির ক্ষরণ ক্রিয়া, ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস থেকে যত প্রকারের হরমোন নিঃসৃত হয় সমস্ত হরমোনই রিলিজিং হরমোন। আমরা প্রথমেই দেখব CRH, এটা সাধারণত কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরিত হয়ে এরা পিটিউটারি গ্রন্থিতে চলে আসছে। পিটিউটারি গ্রন্থি থেকে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে CRH ক্ষরিত হচ্ছে এবং সেটা অগ্র পিটিউটারি থেকে ACTH অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনের ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। GHRH অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে এবং অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন GH হরমোনের ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে TRH নিঃসৃত হয়ে অগ্র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এরপর আছে GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে যত প্রকারের হরমোন নিঃসৃত হয় সমস্ত প্রকারের হরমোনই সাধারণত রিলিজিং হরমোন। এই হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হয়ে অগ্র পিটুইটারি থেকে থাইরয়েড গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। এরপর আছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় এবং এটা পিটুইটারি থেকে প্রোল্যাক্টিন হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে।
এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এডিএইচ, অ্যাডিনো ডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। অ্যাডিনো ডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন সরাসরি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে এবং হাইপোথ্যালামাস নিঃসৃত এই হরমোন এরা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে পিটিউটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ডে চলে এসছে এবং সেখান থেকে বিভিন্ন প্রয়োজন মতো শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস থেকে যত প্রকারের হরমোন নিঃসৃত হচ্ছে, যত প্রকারের হরমোন, সমস্ত রিলিজিং হরমোন, এবং এই রিলিজিং হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে অগ্র পিটিউটারি গ্রন্থির বিভিন্ন খণ্ডকের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। যেহেতু আমরা হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছি পিটিউটারির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করছে এবং এর পরের ভিডিওতে আমরা পিটিউটারি গ্রন্থি নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন প্রকারের হরমোন আমাদের শরীরের মানবদেহের বিভিন্ন প্রকারের অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, শরীরের অন্যান্য সমস্ত গ্রন্থির ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে, অন্যান্য সমস্ত গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করছে। তাই পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস আবার সেই পিটুইটারি গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। যেহেতু পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি এবং তার ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, তাই এখানে হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিডব্যাক নিয়ন্ত্রণ, যেটা বলেছিলাম পরে আলোচনা করব। ফিডব্যাক নিয়ন্ত্রণটা ব্যাপারটা এমন যে কোনো একটি অনাল গ্রন্থি যখন তার ক্ষরণ ক্রিয়া সে নিজে নিজে অন্য গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফিডব্যাক গ্রন্থি নিয়ন্ত্রণ। কোনো একটি অনাল গ্রন্থি বা কোনো একটি গ্রন্থি তার ক্ষরণ ক্রিয়া যখন সে নিজে নিজে অন্য গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেমন এই পিটুইটারি গ্রন্থি যদি আমরা বলি যে পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে, এই থাইরয়েড কতটা পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হবে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে কিভাবে? এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত থাইরোট্রপিন রিলিজিং হরমোন TRH, এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন দ্বারা পিটুইটারি গ্রন্থি নিজে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে। কার দ্বারা? হাইপোথ্যালামাসের দ্বারা। সে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে কতটা পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করবে। আবার আমরা দেখতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরবর্তী আলোচনায় দেখতে পাবো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ মাত্রাকে নিয়ন্ত্রণ করছে। তার মানে এই থাইরয়েড আমাদের গলায়তে আছে, গলায় শ্বাসনালী, এখানে থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড গ্রন্থি কতটা পরিমাণে থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে সে নিজে নিজে নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা? পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ দ্বারা। এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। অর্থাৎ কোনো একটি গ্রন্থি তার ক্ষরণ ক্রিয়া সে নিজে নিজে যখন অন্য গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তখন তাকে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। আজ আমাদের এখানে এই ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে আমরা পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন প্রকারের হরমোন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব।